তো ভিউয়ার্স, নগদের যারা গ্রাহক রয়েছেন অথবা নগদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে হয়তো একটা বিষয় অনেকের মধ্যে এটা কাজ করছে যে নগদ যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান ছিল, ডাক বিভাগের যেহেতু একটা অংশ ছিল, যেহেতু এটা মালিকানা ডাক বিভাগেরও ছিল, তো সেই জন্য অনেকেই টেনশনে আছেন যে নগদ বন্ধ হয়ে যাবে কিনা। এবং একটা নিউজ অলরেডি জুম বাংলা থেকে প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যম, যে বড় দুঃসংবাদ পেল নগদ। বিষয়টা কি মূলত সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো, যে বড় দুঃসংবাদটা কি এবং নগদ কি বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে কিনা বা এটা সম্ভব কিনা। যদিও এটা পূর্ববর্তী সরকারের একটা ডাক বিভাগের একটা অংশ ছিল এটা, তারপরেও এটা কি সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, নগদ হচ্ছে বাংলাদেশের MFS বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এটা হচ্ছে দ্বিতীয় বৃহৎ, মানে সর্বপ্রথম রয়েছে বিকাশ এবং এটা হচ্ছে দ্বিতীয় বৃহৎ একটা মোবাইল ব্যাংকিং সেবা। তো এটা কিন্তু বন্ধ হওয়া এটা এত সহজ না, কারণ হচ্ছে এটার মালিকানা যার কাছেই থাকুক না কেন, এটা সাধারণ মানুষকে সাহায্য করছে বা সাধারণ মানুষকে সার্ভিস দিচ্ছে। যেমন এতে করে আমাদের কিন্তু দৈনন্দিন জীবন অনেকটা সহজ হয়ে গেছে। বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, উপায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে দুইটা জনপ্রিয়, সেটা হচ্ছে বিকাশ এবং নগদ। তো এগুলো মালিকানা যার কাছে থাকুক, এগুলো এত সহজে বন্ধ হয়ে যাবে না। হয়তো নতুন কিছু তারা করতে চাচ্ছিল, সেটা বন্ধ হয়েছে। যেমন এখানে নিউজের মধ্যে অলরেডি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার 22 আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তো নগদ কিন্তু আরেকটা সার্ভিস চালু করতে চেয়েছিল, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। তো সেই ডিজিটাল ব্যাংক যেটা চালু করতে চেয়েছিল নগদ, সেটার লাইসেন্স বাতিল হয়েছে, বা সেটা করতে চেয়েছিল সেটার লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু নগদ বন্ধ হয়ে যায়নি, বা নগদ তাদের কার্যক্রমও বন্ধ করবে না। তো যাদের টাকা রয়েছে তাদের কোনো টেনশন করার কারণ নাই। নগদ কিন্তু কন্টিনিউয়াসলি সুন্দরভাবে চলতেছে এবং সকল লেনদেন সুন্দরভাবে আগের মতোই হচ্ছে। সরকার পরিবর্তন হওয়ার পর এটার উপর কোনো ইফেক্ট পড়েনি। আর আরেকটা বিজ্ঞপ্তি নগদ অলরেডি প্রকাশ করেছে, সেটা আপনাকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নগদ তাদের ফেসবুক পেজের মধ্যে দিয়েছে। সেটা হচ্ছে, এখানে বিজ্ঞপ্তিটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হতে নিয়োগপ্রাপ্ত প্রশাসক বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ এর দায়িত্ব গ্রহণ করেছে। আগে এটা সরকারিভাবে কিভাবে ছিল, সেটা এখন যারা নতুন দায়িত্ব নিয়েছে তারা সেটাকে এখন পুনরায় কনফার্ম করেছে। এটা কিন্তু আগে প্রশ্নবিদ্ধ ছিল, বা আগে এটা প্রশ্ন ছিল আসলেই ডাক বিভাগ এটার মালিকানায় আছে কিনা। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, বা এটার বিভিন্ন ধরনের মতামত ছিল, এবং এটার অরিজিনাল ডকুমেন্টস কেউ দেখাতে পারেনি। কিন্তু এটা বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারের যে বাংলাদেশ ব্যাংকের যে যারা রয়েছে তারা কিন্তু এখন এটাকে সরকারের আন্ডারেই করে নিয়েছে। এখন কিন্তু এটার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। তারপর বলছে, এই প্রতিষ্ঠানের উপর আস্থা রেখে নিশ্চিন্তে লেনদেন করতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। তো বিভ্রান্ত না হয়ে এই প্রতিষ্ঠানের সাথে বা নগদের সাথে আপনারা সুন্দরভাবে লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের টাকা নিয়ে নগদ চলে যাবে এরকম কোনো স্কোপ নাই, কারণ হচ্ছে নগদের দায়িত্ব এখন সরকার নিয়েছে। যদিও আগে সরকারের দায়িত্ব ছিল বলা হয়তো, আসলেই হয়তো ছিল না। এখন সরকার এটাকে দায়িত্ব নিয়েছে। তো নগদের বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স নেই। আপনার টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনি নগদ ব্যবহার করতে থাকেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।